হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগসের আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই তালের বড়া। গোপালের প্রিয় ভোগ হলো তালের বড়া। তালের বড়া তো সবাই করে থাকে, তবে আমি একটু অন্যভাবে করি, যাতে করে তালের বড়াগুলো তুলতুলে নরম হয় অথচ তেতোও না হয়। তো চলুন শুরু করি তালের বড়া। আমি এখানে তালের বড়া করার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ তালের রস বা মাড় নিয়ে নিয়েছি। আপনারা হয়তো বলবেন তালের রস ঘন করার আবার কি দরকার। এখানে আমি তাল ঘন করব তার দুটো কারণ। প্রথম কারণ হলো, অনেক সময় আমরা বাজার থেকে যখন তাল কিনি তখন বুঝতে পারি না যে তাল তেতো কিনা। যদি জাল দিয়ে নেওয়া হয় তবে তার তেতো ভাব 90% কমে যায়। আর দ্বিতীয় কারণ হলো, আমি এই তালের রসটা করার সময় একটু জল ব্যবহার করেছিলাম এবং তালে যে চিনি দেওয়া হয়, সে গুঁড়ো চিনি হোক বা দানা চিনি, সেটা গলে গিয়ে তালের রসটা কিছুটা পাতলা করে দেয়। তার ফলে যখন আমরা চালের গুঁড়ো, আটা, ময়দা বা যাই ব্যবহার করি না কেন, পরিমাণে বেশি ব্যবহার করতে হয়। তার ফলে তালের বড়া শক্ত হয়ে যায় এবং তালের যে অরিজিনাল টেস্ট সেটাও কমে যায়। আমি এবার দিয়ে দিলাম চিনি। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টি কীরকম খাবেন সেই রকম দেবেন। আমি চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে 2-3 মিনিট এটা ফুটিয়ে নেব। তালের রসটা কিন্তু ক্রমাগত নাড়বেন, না হলে নিচে ধরে যাবে। দেখুন তালের রসটা একটু পাতলা হয়ে গেছে চিনি গলে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুড়ানো নারকেল। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মিল্ক মেড। আমি এখানে চিনি একটু কম দিয়েছিলাম এই কারণে যে মিল্ক মেডে যেহেতু চিনি থাকে, তাই জন্য চিনি একটু কম দিয়েছিলাম। এবার এগুলো আমি ভালো করে তালের সঙ্গে মিশিয়ে নেব এবং আরও 4-5 মিনিট জাল দেব, যাতে নারকেল এবং মিল্ক মেড তালের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং তালটা আর একটু ঘন হয়ে যায়। এইভাবে করলে তাল কিন্তু একটুও তেতো হয় না। দেখুন 5 মিনিট পরে কতটা ঘন হয়ে গেছে। এখন গরম আছে তাই জন্য একটু পাতলা লাগছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। দেখুন ঠান্ডা হওয়ার পর তালের রসটা কতটা ঘন হয়ে গেছে। এরপরে আমরা যে তালের বড়ায় ময়দা বা আটা বা চালের গুঁড়ো যাই ব্যবহার করি না কেন, অনেক কম ব্যবহার করব, ফলে তালের বড়াটা শক্ত হবে না। আমি তালের বড়ায় যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করব তা হলো কলা। এই কলা দিলে তালের বড়া খুব নরম হয় এবং আমি কলাগুলো ভালো করে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, পুরোটা দেব না, কিছুটা মেশানোর পর আবার যদি লাগে তাহলে অল্প দেব। ময়দাটা আমি তালের বড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন আমার আরেকটু ময়দা লাগবে, তাই আমি আবার অল্প একটু ময়দা দিয়ে তালের সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন তাল মাখাটা অনেকটা এরকম হবে, খুব শক্ত নয়, খুব পাতলাও নয়, অনেকটা আমরা যেরকম বড়ি দিই সেরকম। হাতে তুলে নিয়ে দেখবেন যাতে সেরকম হয়। এবার আমি তালের বড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে তালের বড়াটা ভেজে নেব। তালের বড়া ভাজার সময় গ্যাসের আঁচ একেবারে কমে রাখবেন, কারণ দিতে দিতে অনেক সময় তালের বড়া পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। গ্যাসের আঁচ কম রেখে আমি তালের বড়াগুলো
ভেজে নেব। তালের বড়া কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরে কাঁচা এবং বাইরে লাল হয়ে যাবে। আমি এখানে লো টু মিডিয়াম আঁচে রেখে তালের বড়াগুলো ভাজছি। দেখুন একদিকটা হয়ে গেছে। এবার আমি তালের বড়াগুলো উল্টে দেব এবং দুদিক গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। এতে করে তালের বড়াগুলো মুচমুচে হবে এবং ভেতরটা নরম থাকবে। দেখুন তালের বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। তালের বড়ায় খুব তেল থাকে, তাই আমি একটা টিস্যু পেপারের উপর তালের বড়াগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি তালের বড়াগুলো ভেজে নেব। তালের বড়াগুলো তোলার সময় একটু তেলটা কড়াইতে কিছুক্ষণ রেখে ঝরিয়ে তুলবেন, তাহলে কম তেল উঠবে। তো বন্ধুরা, রেডি আমার জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। আমি এভাবে তালের বড়া ট্রাই করেছি। আপনারা নিজেরা বাড়িতে কী রকম করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।